সুন্দর করে ওযু বানাইয়া তারপরে নামাজে যাও। এই নামাজ কত দামি আমল। আমার মায়া নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন ময়দান আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবেন। ও মুসল্লিয়ানে কেরাম, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু ভালো করে কান খুলে বুঝো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। যদি আপনার নামাজটা ঠিক হইয়া যায়, প্রত্যেকটা ঘাটি আল্লাহ সহজভাবে হিসাব নিয়া সুজা জান্নাতে ঢুকাইয়া দিবেন। আর যদি আপনার নামাজটা ঠিকই না হয়, সর্বপ্রথম হিসাবের মধ্যে আপনি আটকে যাবেন। এজন্য আমার ভাইয়েরা, এই নামাজটাকে গুরুত্ব দাও। একজন মুয়াজ্জিন প্রতিদিন আপনাকে আল্লাহর ডাকটা 5 বার শুনায়া দেয়। মুয়াজ্জিন তো নিজের কোনো ডাক দেয় না, মুয়াজ্জিন অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতি ডাক দেয়। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, কল নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আপনাকে ফজরে ডাক দেয়, আপনি বলেন এখন যাব না, ঘুমাইব। আপনাকে জোহরে ডাক দেয়, আপনি বলেন এখন যাব না, ব্যবসা করব। আপনাকে আসরে ডাক দেয়, আপনি বলেন এখন যাব না, খেলাধুলায় ব্যস্ত থাকব। আপনাকে মাগরিবে ডাক দেয়, আপনি বলেন এখন খেলাধুলা শেষ করলাম, ফ্রেশ হব। আপনাকে আসার সময় ডাক দেয়, আপনি বলেন তখন চক্কর দিবেন, আড্ডা দিবেন। ও আমার ভাইয়েরা, এভাবে করতে করতে প্রতিদিন আমাদের চলে যায়। আমাদের নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই। যদি বলি ভাই নামাজ পড়ো না কেন, ডাক দিয়ে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমানটা বড় মজবুত। রাসূলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, আমরা ভাবে আমাদের গায়ের মধ্যে লেপ দিয়ে বসে থাকলে চলবে না, কম্বল গায়ে দিয়ে আবৃত হয়ে এই জায়গায় বসে থাকলে চলবে না। অবশ্যই অবশ্যই আমাদের জান প্রাণ সবকিছু বিলীন করে দিয়ে ইসলাম, আল্লাহ, রাসূলকে অবশ্যই আমাদের টিকে রাখতে হবে। ঠিক কিনা বলেন? এই আওয়াজ রাখতে হবে শেষ পর্যন্ত। পারবেন ইনশাআল্লাহ? সবাই উপরে একবার হাত তুলেন তো, সবাই উপরে হাত তুলেন, নারা দেন, বলেন একবার আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন একটা তাজা তাজা ভাব শরীরে আইতেছে। যাই হোক, এখন আসি আমার আলোচনায়। আমি আপনাদের সামনে একখানা আয়াতের অর্ধেক তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর 4টি ফরজ এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ওযুর কয়টি ফরজ? 4টি। আপনারা জানেন তো ওযুর ফরজ যে 4টা? জানেন তো? এখনো কিন্তু অনেক যুবক ভাইয়ারা আছে, এই বাংলাদেশে আছে, ওযুর ফরজ কয়টি জিজ্ঞেস করলে জবাব দিতে পারবেন, জবাব দিতে পারবে না। এখনো এরকম মুমিন মুসলমান আছে। এটা আমাদের জন্য খুবই লজ্জার ব্যাপার, পরিতাপের ব্যাপার। ভাইয়েরা আমার, ওযুর ফরজ 4টা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক আলোচনা করেছেন। একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। এটা একটু না লড়াইলে ভালো হয় না? একদম পারফেক্ট দিয়ে আপনি বসে থাকেন, আপনিও বয়ান শুনেন। আল্লাহ বলেন, ঈমানদারগণ, যখন তোমরা নামাজ পড়ার জন্য দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক,
এবং তোমরা তোমাদের উভয় হাত ধৌত করো কোনই পর্যন্ত। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসেহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন, এবং উভয় পা ধৌত করো গোড়ালি পর্যন্ত। বলেন ওযুর ফরজ কয়টা হয়েছে? আরো আস্তে। আমি প্রথমেই বলেছি যে জুড়ে কথা বলতে হবে। আমার তবিয়ত শ্রোতারা যদি জুড়ে কথা না বলে আমি বয়ান করতে পারি না। আপনার কি চান আমি শেষ পর্যন্ত বয়ান চালিয়ে যাই? যদি চান তাহলে আওয়াজটা জুড়ে বলেন। বলেন কয়টা? আরো জুড়ে কয়টা? 4। এই 4টা ফরজ কেউ যদি ওযুর মধ্যে পরিপূর্ণভাবে আদায় না করে সে এরকম ওযু নিয়ে নামাজ পড়বে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওযুর ফরজ 4টার মধ্যে কোনো একটি যদি অপূর্ণাঙ্গ থেকে যায়, যেমন এই যে মুখ, সমস্ত মুখ ধৌত করা, চুলার গুরু থেকে একদম থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত সম্পূর্ণ মুখ ধৌত করা, এই সম্পূর্ণ মুখ ধৌত করতে গিয়ে যদি কোনো একটি অংশ আপনার শুকনো থেকে যায়, আপনি এই ওযু নিয়ে নামাজ পড়বেন, আল্লাহর কাছে এই নামাজ কবুল হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। উভয় হাত এই কোনই পর্যন্ত ধুতে হয়, কোনর উপর পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এখন আপনার যদি কোনর নিচে পানি থেকে যায়, অংশটা যদি শুকনা থেকে যায় কিছু অংশ, আপনার ওযু হবে না। এই ওযু দিয়ে নামাজ পড়বেন, নামাজও কবুল হবে না। সারাটা জীবন আপনারা নামাজের ফজিলতের বয়ান শুনেছেন, কিন্তু এই নামাজের ফজিলতের পূর্বে যে আপনার পবিত্রতা জরুরি, ওযুর মাহাত্ম্য মর্যাদা জানাটা জরুরি, এই বিষয়ে বয়ান একটু কমই হয়। এই বিষয়ে বয়ান একটু কমই হয়। আজকে আমি এই বিষয়টাই নিয়ে কথা বলবো। একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শোনার বোঝার চেষ্টা করবেন। বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে আবার সুদের সাথে জড়িত, আছে না নাই? আর সবাই কথা বলে না, বলে না আছে না নাই? বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে আবার ঘুষ খায়। বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে আবার ছবির দিকে, বেগানা নারীর দিকে তাকায়া থাকে। তাহলে নামাজ পড়ে আবার মন্দ কাজ করে, গর্হিত কাজ করে, অথচ আপনারা বয়ান শুনেছেন নামাজ নামাজি ব্যক্তিকে মন্দ কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে বাঁচায়। কিন্তু বহুত নামাজি নামাজ পড়েও মন্দ কাজ করে কেন? আল্লাহর আয়াতের ভুল, আল্লাহর আয়াতের ভুল, আল্লাহর আয়াতের কোনো ভুল নাই। যিনি নামাজ পড়তেছেন উনার নামাজ নামাজের মতো হয় নাই। নামাজের কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে ওয়াজিব, কিছু বিষয় আছে সুন্নত, এগুলো পরিপূর্ণ তিনি আদায় করতে পারেন নাই। নামাজের আগে বাহ্যিক দিক যেটা, সেটা হলো ওযু, পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতা তিনি পরিপূর্ণভাবে অর্জন করতে পারেন নাই। অনেক আল্লাহর বান্দা নামাজের সাথে রাকাতটা যাতে তার ছুটে না যায়, রাকাতটা যাতে তার তরক হয়ে না যায়, রাকাতটা ধরার জন্য 1 মিনিট আধা মিনিটের ভেতরে খুব তরি গড়ি, খুব তাড়াহুড়া করে 5G গতিতে আধা মিনিট 1 মিনিটে ওযু বানাইয়া নামাজের সাথে শরীক হয়, আছে না নাই? এরকম করার কারণে দেখা যায় তার বডির অনেক অংশ, ওযুর অনেক অংশ শুকনা থেকে যায়। আর এরকম শুকনা জায়গা নিয়ে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়বা, এই নামাজ তোমার আল্লাহর কাছে পৌঁছবে না। ভাইয়েরা আমার, মনোযোগ সহকারে খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন। এজন্য আপনার সর্বপ্রথম ওযুটা ঠিক করে নিতে হবে। আপনার যদি ওযুটা ঠিক করে নাও, এই ওযু দিয়ে আপনি নামাজ আদায় করবা, এই নামাজ আমার আল্লাহর কাছে পৌঁছে যাবে, এই নামাজটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যদিও জান্নাতের চাবি হলো নামাজ,
নামাজ, কিন্তু নামাজের চাবি হয়েছে পবিত্রতা অর্জন করা, মানে ওযু বানানো। আমার নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। এর মানে বোঝা গেল যদি আপনি ভালো করে পবিত্র না হও, ভালো করে পবিত্রতা অর্জন না করে যদি তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, এই নামাজ আমার আল্লাহর কাছে পৌঁছবে না। এজন্য শ্রীপুরের মুসলমান ভালো করে ওযু বানাও। এই ওযুর কত দাম, কত দাম। আমার মায়া নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমার কোন উম্মত যখন ওযু বানায়, আমার উম্মতের ওযুর অঙ্গগুলোর সাথে আমার উম্মতের গুনাহ জড়ে পড়ে যায়। আওয়াজ করে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী বলেন আমার উম্মত যখন মুখটা ধৌত করে, আমার উম্মত যখন মুখটা ধৌত করে, তার মুখের পানির সাথে গুনাহগুলো জড়ে পড়ে যায়। হয়তো পানির সাথে জড়ে পড়ে, অথবা নবী বলেন আউ আখিরি কাতরিল মা, একদম শেষে যেই পানির ফুটা পড়ে, একদম শেষের পানির ফুটার সাথে গুনাহগুলো জড়ে পড়ে যায়। এরপরে আমার নবী বলেন আমার উম্মত যখন হাতটা ধৌত করে, তার হাতের পানির সাথে তার হাত দিয়ে যত গুনাহ করেছে, এই হাতের গুনাহগুলো তার পানির সাথে জড়ে পড়ে যায়। নবী বলেন আমার উম্মত যখন পাটা ধৌত করে, তার পা দ্বারা যতগুলো গুনাহ করেছে, পায়ের পানির সাথে তার পা দিয়ে করা সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ভালো করে বুঝো, এজন্য ওযুর বড় দাম। এজন্য আপনি সুন্দর করে আগে ওযুটা বানায়া নাও, সুন্দর করে আগে আপনি ওযুটা শিখে নাও। এই ওযুর মাধ্যমে আপনার শরীরের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এই ওযুর মাধ্যমে আপনার শরীরের অঙ্গগুলো নূরান্বিত হয়ে যাবে। আমার মায়ার নবী বলেন আমার উম্মত যখন ওযু বানায়, যদি বিসমিল্লাহ ছাড়া ওযু বানায়, ওযুর অঙ্গগুলো কেবল পবিত্র হয়। আর যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়িয়া নেয়, কেবলমাত্র ওযুর অঙ্গগুলো পবিত্র হয় না, বরঞ্চ তার মাথা থেকে পা পর্যন্ত বিসমিল্লাহ পড়ে ওযু বানানোর কারণে সম্পূর্ণ বডিকে আমার আল্লাহ পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই, সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হওয়ার দরকার। যদি সুবহানাল্লাহর আওয়াজ দিয়া মইরা যান, আপনি সফল। এই মৃতটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর দাম আছে না নাই? সুবহানাল্লাহর দাম কত? এই একটাই টিপস দিব, আর কিন্তু দিব না। ঘুমায় ঘুমায় বয়ান শুনলে হইব না, একদম শেষ পর্যন্ত চিল্লায়া চিল্লায়া বয়ান শুনতে হইব ইনশাআল্লাহ। আমার মায়া নবী বলেন উম্মত একবার মাত্র সুবহানাল্লাহ বলবা, আমার আল্লাহ তোমার নামে জান্নাতে একটা বাগান বানাইবে। জান্নাতও বাগান হইব, কথা শুনলেও আপনারা জুড়ে সুবহানাল্লাহ কইরেন। আমার সিলেটি ভাষা মাঝে মধ্যে চলে আসে, আপনারা তো সিলেটি ভাষা অনেক কিছু বুঝেন না, বুঝেননি ভাইরা আমার? হযরত আবু হুরায়রা রাস্তার পাশে গাছ, গাছের বীজ রোপণ করে। নবী আমার জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তুমি কি করো? আবু হুরায়রা বলেন আমি গাছের বীজ রোপণ করি। এই গাছটা একদিন বড় হবে, ছায়া দিবে, মানুষ এই জায়গায় বসে শান্ত হবে, মানুষ ঠান্ডা উপলব্ধি করবে। ভাইয়েরা ভালো করে বুঝো, আমার নবী আবু হুরায়রাকে বলে ও আবু হুরায়রা তুমি কি চাও এর চেয়ে উত্তম জায়গায় তোমাকে গাছ লাগায়া দেয়? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, বলো এর চেয়ে উত্তম জায়গা
জায়গা কোথায় আর আমি গাছ লাগাইব? আমার নবী বলেন, আবু হুরায়রা, তুমি যদি দুনিয়াতে বসিয়া একবার মাত্র সুবহানাল্লাহর আওয়াজ দাও, আমার আল্লাহ তোমার নামে জান্নাতে এত বড় একটা গাছ লাগাইবে, যেই গাছের এক মাথা থেকে অপর মাথায় যদি একটা দুরন্ত ঘোড়া 400 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও এক পার্শ্ব থেকে অপর পার্শ্বে যাইতে পারবে না। এখন যারা যারা সুবহানাল্লাহ বলছেন সবার নামে ইতিপূর্বে জান্নাতে একটা করে গাছ লেগে গেছে। এখন যারা বলছেন আরেকটা লাগছে, এখন যারা বলছেন আরেকটা লাগছে, এখন যারা বলছেন আরেকটা লাগছে। জুড়ে বলেন না একবার আল্লাহু আকবার। ভাইরা আমার, এই অজুর কত দাম! নবী আমার হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, আমার উম্মত যখন রাত্রিবেলা আরাম করে ঘুমায়া যায়, আমার উম্মত যখন বিছানার মধ্যে ঘুমায়, ঘুমানোর সময় তার ঘাড়ের মধ্যে শয়তান 3টা গিট্ট দেয়, 3টা গিট্ট দেয়। আমার নবী বলেন, আমার উম্মতকে 3টা গিট্ট দেয়। প্রত্যেকটা গিট্ট দেওয়ার সময় শয়তান এই কথা বলে, তোমার সামনে অনেক দীর্ঘ লম্বা রাত আছে, তুমি আরাম করে ঘুমাও। আবার আরেকটা গিট্ট দেয় আর বলে, তোমার সামনে অনেক লম্বা রাত আছে, তুমি আরাম করে ঘুমাও। আরেকটা গিট্ট দেয়, শয়তান বলে, তোমার সামনে অনেক লম্বা রাত আছে, তুমি আরাম করে ঘুমাও। এভাবে 3টা গিট্ট দেওয়ার পর আমরা যখন আরাম করে ঘুমাই, আমরা যখন আরাম করে ঘুমায়া যাই, এজন্য দেখবারে মুসলমান, যখন ফজরের সময় হয়, ঠান্ডা রাত, আমাদের গায়ের উপরে যখন কম্বল থাকে, এমন সময় যদি আজান হইয়া যায়, মনে মনে মন চায় নামাজের মধ্যে চলে যায়। এমন সময় শয়তান আসিয়া বয়ান করে, আরে বেটা, এত ঠান্ডার ভেতরে কিসের জন্য তুই উঠবি? কিসের জন্য এত ঠান্ডার মধ্যে নামাজে যাবি? আরাম করে ঘুমায়া যা। শয়তান আসিয়া দেখবেন বয়ান করে। এজন্য আমার ভাইয়ারা, যতদিন ফজরের সময় আজান শুনবা, তখন যদি মন চায় আর একটু ঘুমাও, না না, তখন আর ঘুমাইবা না, একটা লাফ দিয়া উঠে যাইবা। একটা লাফ দিয়া উঠিয়া আমার আল্লাহর নামটা স্মরণ করবা, আল্লাহ। ও শ্রীপুরের মুসলমান, একটু জোরে সুরে আওয়াজ করে আল্লাহকে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে চিল্লায়া বলো না, আল্লাহ। আমার মায়া নবী বলেন, আমার উম্মত যখন ঘুম থেকে উঠিয়া একবার আমার আল্লাহর কথা স্মরণ করে, শয়তানের দেওয়া 3টা গিট্টর মধ্যে একটা গিট্ট অটোমেটিক ছুটে যায়। এরপরে আমার নবী বলেন, আমার উম্মত যখন ওযু বানায়, যেই মাত্র আমার উম্মতটা ওযু বানায়, ওযু বানানোর সাথে সাথে তার গাড়ের মধ্যে 2 নাম্বার গিট্টটাও ছুটে যায়। এরপরে আমার উম্মত যখন আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বাদিয়া যখন সে নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি হয়, শয়তানের দেওয়া 3 নাম্বার গিট্টটা অটোমেটিকলি ছুটে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, একটু আওয়াজ করে বলো, ওযুর দাম আছে না নাই? এই ওযুর বড় দাম। এজন্য সুন্দর করে ওযু বানাও রে ভাই। 1 মিনিট আধা মিনিটে তাড়াহুড়া করে ওযু বানানোর দরকার নাই। 3 মিনিট 4 মিনিট সময় লাগাইয়া ধীরে স্থিরতার সাথে ওযুটা বানাও। এরপরে গিয়া নামাজের মধ্যে দাঁড়াও। এই নামাজে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু তাড়াহুড়া করিয়া আপনি যখন ওযুটা বানাইবা, এই ওযুর মাধ্যমে ওযুর হক আদায় হবে না, ওযু পূর্ণাঙ্গ হবে না। এমন ওযু নিয়া নামাজের মধ্যে দাঁড়াইবা, এই নামাজও আমার আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে না। এজন্য আগে সুন্দর করে ওযু বানাইবা। এই ওযুর কত দাম জানোনি? নবী আমার
সাহাবাদেরকে নিয়া একবার একটা কবরের মধ্যে দাঁড়াইছেন। মুসলিম শরীফের রেওয়ায়াত, একটা কবরের মধ্যে দাঁড়াইয়া আমার নবী তিলাওয়াত করলেন, ইসালে সওয়াব পৌঁছাইয়া দিলেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতে শুরু করে দিলেন। দোয়া করতে করতে এক পর্যায়ে আমার নবী বলেন, ও আল্লাহ, আমার ভাইদের সাথে আমার কবে সাক্ষাৎ হবে গো আল্লাহ, আমার ভাইদের সাথে আমার কবে সাক্ষাৎ হবে। সাহাবায়ে কেরাম পাশে দাঁড়ানো। নবী আমার যখন দোয়া শেষ করে ফেললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ও নবী গো, আমরা কি আপনার সাহাবী, আমরা কি আপনার ভাই নয়, আমরা কি আপনার ভাই নয়? সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, আনতুম আসহাবি, তোমরা হয়েছ আমার সাহাবী, তোমরা আমার সাথে চলেছ, তোমরা আমার সাথে খেয়েছ, তোমরা আমার সাথে ঘুমিয়েছ, তোমরা আমার সাথে কথা বলেছ, তোমরা আমার মুআজিজা সচক্ষে দেখেছ। ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার এত কিছু দেখিয়া আমি নবীকে গ্রহণ করেছ, আমি নবীকে মেনেছ, কিন্তু আমার কিছু উম্মত জমিনের মধ্যে আসবে, তখন আমি নবী জমিনের মধ্যে থাকব না। আমি চলে যাওয়ার পরে তারা জমিনের মধ্যে আসবে, তারা জমিনের মধ্যে যখন আসবে আমি নবীকে তারা দেখবে না, তারপরেও তাদের অন্তরের ভেতরে আমি নবীর ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে। আরো জোরে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার বহুত কিছু সচক্ষে দেখেছো, আমাকে গ্রহণ করেছো, আমাকে মেরেছো, কিন্তু শুনো সাহাবায়ে কেরাম, আমি নবী থাকবো না, এমন একটা সময় আমার কিছু উম্মত জমিনে আসবে, তারা আমি নবীকে দেখবে না, আমি নবীর সাথে কথা বলবে না, আমি নবীর সাথে ঘুমাইবে না, আমি নবীর সাথে খাইবে না, তারপরেও তাদের ভেতরে আমার ভালোবাসা এত বেশি থাকবে, তাদের ভেতরে আমার মহব্বত এত বেশি থাকবে, কোনো নাস্তিক আর মুরতাদ যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে বিশুদ্ধার করে, আমার এই উম্মতেরা জান দিবে, প্রাণ দিবে, তারপর আমার ইজ্জতকে বুলন্দিত করবে। ঠিক কিনা বলে? নবী আমার ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। এরপরে নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তারাই হলো সত্যিকার অর্থে আমি নবীর ভাই। না আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না, আমি শেষ করে দিই। হ্যাঁ, দোয়া করে নি, তাইলে জোরে করেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তারাই হলো আমি নবীর ভাই। এবার সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনার কাছে আমরা একটা প্রশ্নের জবাব জানতে চাই। কিয়ামতের কঠিন ময়দান, যেই জায়গার মধ্যে সমস্ত নবীদের উম্মতেরা হাজির থাকবে, ও নবী গো, ওই জায়গার মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন, আপনার ভাইদেরকে আপনি কিভাবে চিনবেন গো নবী? যেই জায়গার মধ্যে সমস্ত নবীদের উম্মতেরা হাজির থাকবে, ওই জায়গার মধ্যে আপনি আপনার ভাইদেরকে কিভাবে চিনবেন? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ দিয়ে বুঝায়, আমি আপনাদেরকে এই উদাহরণটা দিতে চাই, আপনারা একটু জবাব দিবেন, জবানটা নাড়ায় নাড়ায় জবাব দিবেন। আপনারা একটু বলেন, একটা বিশাল বড় মাঠের মধ্যে শত শত ঘোড়া যদি তাকে কালো, কিছু ঘোড়া যদি তাকে সাদা, তাহলে শত শত ঘোড়ার কালো ঘোড়ার মধ্যে কিছু সাদা ঘোড়া নির্ণয় করা সহজ নাকি কঠিন? সহজ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, যখন কিয়ামতের
কিয়ামতের ময়দানে আমার সমস্ত নবীর উম্মতেরা হাজির থাকবে। ওই জায়গার মধ্যে আমার উম্মতেরাও হাজির থাকবে। আমি আমার উম্মতদেরকে কিভাবে চিনব, আমি আমার ভাইদেরকে কিভাবে চিনব জানোনি? আমার ভাই যারা দুনিয়ার ময়দানে নামাজ পড়ার জন্য ওযু বানাইছে, নামাজ পড়ার জন্য সুন্দর করে ওযু বানাইছে, কুরআন তিলাওয়াত করার জন্য সুন্দর করে ওযু বানাইছে, তাদের অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের মতো ঝিলমিল ঝিলমিল করতে থাকবে। আমি দেখা মাত্রই চিনে ফেলবো এরাই হলো আমি নবীর ভাই। ভাইয়েরা আমার, এবার আওয়াজ করে বলো, যদি আপনি নামাজ না পড়েন তাহলে ওযুর দরকার আসেনি? যদি আপনি নামাজ না পড়েন কয়জন বা ওযুর হালতে থাকে? আমরা আলিম উলামারাও তো নামাজ ছাড়া ওযুর হালতে থাকি না। যদি কুরআন তিলাওয়াত না করেন কয়জন বা ওযুর হালতে থাকে? এর মানে বোঝা যায় কুরআন তেলাওয়াত করলে ওযুর প্রয়োজন হয়, নামাজ পড়লে ওযুর প্রয়োজন হয়। এই ওযুর কিসের জন্য এত দাম? এই ওযু যখন আপনি পড়বা উদ্দেশ্য থাকবে নামাজ, এই ওযু যখন পড়বা উদ্দেশ্য থাকবে তিলাওয়াত। যারা নামাজ পড়বে তিলাওয়াত করবে কোনো সন্দেহ নাই, একদিকে মরবা অপরদিকে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবা। ভাইয়েরা আমার, এই ওযুর কত দাম ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। আমার মায়া নবী বলেন, উম্মতেরা, আমার উম্মত যখন সুন্দর করে ওযু বানায় তার ওযুর পানিগুলো যতটুকু পরিমাণ পর্যন্ত গড়াইয়া যায়, যতটুকু জায়গা পরিমাণ গড়াইয়া যায়, আমার উম্মতের নূর ততটুকু জায়গা পর্যন্ত গড়াইয়া যায়। ভাইয়েরা আমার, এই ওযুর কত দাম! আমরা ওযুর ফজিলত জানি না রে ভাই, না জানার কারণে ওযুটাকে ততটা গুরুত্ব দেই না। একদম কত দ্রুত বেগে যে ওযু বানায় সেটা সেই জানে, যে সুন্দর যে দ্রুত বেগে ওযু বানায় সেই জানে। এজন্য দ্রুত বেগে ওযু বানানো যাবে না, ধীর স্থিরতার সাথে ওযুটা বানাইবা। এতে যদি নামাজের 1 রাকাত 2 রাকাত চলে যায় এতে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি তাড়াহুড়া করতে গিয়া আপনার ওযুটা সুন্দর না হয়, আপনার ওযুটা যদি পরিপূর্ণ না হয়, এই ওযু দিয়া নামাজ পড়বা, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। যখন ওযুটা পড়ে নিবা তারপরে আল্লাহর কাছে দোয়া করবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে 2টা কালাম একটু বাড়াইয়া বলবা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত বানায়া নাও। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, তোমার পবিত্রতা অর্জনকারী বান্দাদের অন্তর্ভুক্ত আমাকেও বানায়া নাও। আপনি ওযু করার পরে সব সময় যদি এই দোয়াটা পড়তে পারেন, আমার নবীর ঘোষণা, আমার উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতের সব দরজা ওপেন করে দিবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा
या इलाही तू मेरा माशूक है। ভাইয়েরা আমার একটু আওয়াজ করে বলো ওযুর দাম আছে না নাই? অনেক দাম, অনেক ফজিলত। সুন্দর করে জন্য অজুটা বানাও, সুন্দর করে অজুটা বানাও রে ভাই। এই অজুর কত দাম জানোনি? নবী আমার বলে, আমার কোন উম্মত যদি আমি নবীর মতো ওযু বানাইয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, আমার উম্মতের জন্য জান্নাতের সব দরজা ওপেন করে দেওয়া হবে। এখন আপনারা বলবেন, হুজুর নবী তো দুনিয়ার মধ্যে নাই, নবীর মতো আমরা কেমনে ওযু বানাইব? ভাইয়েরা আমার, খুব গভীর বাজে বুঝো, খুব গভীর মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করো। নবী আসলেই তো দুনিয়ার মধ্যে নাই, তাহলে নবীর মতো ওযু আমরা কেমনে বানাইব? আমার নবী বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। নবী আমার 23 বছরের নবুয়ত প্রাপ্তি জিন্দেগির মধ্যে নবী আমার যত কিছু আল্লাহর কাছ থেকে পেয়েছেন, কোনো কিছু নবী আমার সাথে নিয়ে যায় নাই, সব কিছু উলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানাইয়া রেখে গেছে। আপনি যদি সুন্দর করে ওযু শিখতে চাও, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাও, মসজিদের মাদ্রাসা থাকলে মাদ্রাসার কোনো আলিমের কাছে চলে যাও, একজন জাননেওয়ালা সমঝদার একজন আলেমের কাছে যাওয়ার পর আপনি বলবা, হুজুর আমার ওযুটা দেখেন হয় কিনা, আমার ওযুটা দেখেন সুন্দর করে আদায় করতে পারে কিনা। একজন আলেমের দ্বারস্থ হইয়া সুন্দর করে যখন ওযুটা শিখবা, এরপরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আপনি সব সময় যদি আদায় করতে পারেন, আমার নবীর ঘোষণা, আমার আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দিবে। ভাইয়েরা আমার, আপনারা অবশ্যই এই সমস্ত ঘটনাগুলো অবশ্যই আপনারা শুনেছেন, তারপরেও তাকরারের জন্য আমি আপনাদেরকে শুনাই, ভালো করিয়া বুঝো। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল নবী আমার যখন জান্নাতের মধ্যে সফর করতে গেলেন, নবী আমার জান্নাতের মধ্যে সফর করতে যাওয়ার পর নবী যখন জান্নাতের মধ্যে চলেন, নবী জান্নাতে চলাচল করা অবস্থায় হঠাৎ করে আমার নবী দেখেন, নবীর সামনে জান্নাতের মধ্যে একটা পরিচিত পায়ের আওয়াজ শোনা যায়। আরো জোরে, আরো জোরে। নবী আমার জিবরিল আমিনকে প্রশ্ন করেন, জিবরিল আমার সামনে পরিচিত কার পায়ের আওয়াজ শোনা যায়? নবীকে জিবরিল আমিন বলে, ও নবী গো, আপনার সাহাবী হযরত বেলাল, তার পায়ের আওয়াজটা জান্নাতের মধ্যে শোনা যায় গো নবী। নবী আমার প্রশ্ন করে, ও জিবরাইল, আমার সাহাবী বেলাল কি জান্নাতের মধ্যে নাকি? নবীকে জিবরিল আমিন বলে, ও নবী গো, আপনার সাহাবী বেলাল জান্নাতের মধ্যে নয়, আপনার সাহাবী বেলাল দুনিয়ার মধ্যে চলাচল করে, কিন্তু আমার আল্লাহ হযরত বেলালের পায়ের আওয়াজটাকে জান্নাতের সাথে কানেকশন করে রেখেছেন। বেলাল একটা পাড়া যদি দুনিয়ায় দেয়, আমার আল্লাহ এই পাড়ার আওয়াজটা জান্নাতের মধ্যে শুনাইয়া দেয়। নবী আমার বললেন, ও জিবরাইল, আমার বেলালের এত দাম। নবী আমার যখন জান্নাত সফর করে দুনিয়ার মধ্যে চলে আসলেন, নবী আমার যখন মেরাজ থেকে জমিনের মধ্যে চলে আসলেন, জমিনের মধ্যে আসার পর নবী আমার
আমার সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সামনে বসা হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সমস্ত জলিলুল কদর সাহাবী সামনে বসা। সমস্ত সাহাবায়ে কেরাম কেউ ভাবতেছেন, আবু বকর ভাবতেছেন হয়তোবা নবী আমাকে ডাক দিবেন, উমর ভাবতেছেন হয়তো নবী আমাকে ডাক দিবেন, হযরত উসমান ভাবতেছেন হয়তোবা নবী আমাকে ডাক দিবেন, হযরত আলী ভাবতেছেন হয়তোবা নবী আমাকে ডাক দিবেন। কিন্তু নবী আমার মেরাজ থেকে আসিয়া বলেন, আইনা বেলাল, জুড়ে জুড়ে আল্লাহু আকবার, জুড়ে বলেন না আল্লাহু আকবার। নবী আমার মেরাজ থেকে আসিয়া বলে, আইনা বেলাল, আমার বেলাল কই? বেলাল একটা কর্নারের মধ্যে বসা ছিল। বেলাল একটা কর্নার থেকে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া বেলালের চোখ থেকে পানি ঝর ঝরাইয়া পড়তে শুরু হয়ে গেছে। হযরত বেলালকে নবী বলে, ও বেলাল, তুমি কিসের জন্য কাঁদো? বেলাল দাঁড়ায়া বলে, নবী গো, এত এত জলিলুল কদর সাহাবায়ে কেরাম থাকা অবস্থায় আপনি আমি কালো সাহাবী বেলালকে ডাক দিছেন। এই খুশিতে আত্মহারা হইয়া আমি বেলালের চোখ থেকে পানি বাহির হয়ে আসছে। নবী আমার বেলালকে বললেন, ও বেলাল, তুমি একটু আমার পাশে চলে আসো। হযরত বেলাল যখন পাশে আসলো, হযরত বেলালের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে নবী ধরলেন। কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া আমার নবী বেলালকে বলে, বেলাল, আমাকে একটু জবাব দাও, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে কিসের জন্য শুনতে পাইলাম? ও বেলাল, তোমার কি এমন দামি আমল আছে আমাকে একটু শুনায়া দাও, যেই দামি আমলের কারণে তুমি দুনিয়ার মধ্যে হাঁটো, তোমার পায়ের আওয়াজটা জান্নাতের মধ্যে শোনা যায়। ও বেলাল গো, আমাকে তোমার এই দামি আমলটা কি শুনায়া দাও। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো দামি আমল নাই গো নবী, কিন্তু আমি সব সময় ওযু করার পর আমি সব সময় তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। এটা আমি দায়মান করি, এটা আমি সব সময় করি, সব সময় করি, সব সময় করি। নবী গো, এই আমলটা কখনো আমি ছাড়ি না, এটা করতে আমি বড় পছন্দ করি। আমার নবী বললেন, বেলাল, এই দামি আমল তুমি সব সময় দায়মান করার কারণে আমার আল্লাহর কাছে এই আমলটা এত পছন্দ হইছে। তুমি যখন দুনিয়াতে একটা পাড়া দাও, তোমার পাড়ার আওয়াজটা আমার আল্লাহ জান্নাতে শুনাইয়া দেয়। ভাইরা আমার, একটু আওয়াজ করে বলেন, ওযুর দাম আছে না নাই? অনেক দাম। তাহলে আজ থেকে আধা মিনিটে ওযু শেষ করে নেবেন। হ্যাঁ, আধা মিনিটে নামাজ ধরতে হবে। বাপ রে বাপ, নামাজ ধরার জন্য কি তাড়াহুড়া! এভাবে আপনি ওযু করবা, লাভ নাই। এভাবে ওযু করে নামাজ আদায় করবা, কোনো লাভ নাই। এজন্য সুন্দর করে ওযুটা করে নাও। সুন্দর করে ওযু বানাইয়া তারপরে নামাজে যাও। এই নামাজ কত দামি আমল! আমার মায়া নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন ময়দান আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবেন। ও মুসল্লিয়ানে কেরাম, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু ভালো করে কান খুলে বুঝো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। যদি আপনার নামাজটা ঠিক হইয়া যায়, প্রত্যেকটা ঘাটি আল্লাহ সহজভাবে হিসাব নিয়া সুজা জান্নাতে ঢুকাইয়া দিবেন। আর যদি আপনি
আপনার নামাজটা ঠিকই না হয়, সর্বপ্রথম হিসাবের মধ্যে আপনি আটকে যাবেন। এজন্য আমার ভাইয়েরা, এই নামাজটাকে গুরুত্ব দাও। একজন মুয়াজ্জিন প্রতিদিন আপনাকে আল্লাহর ডাকটা 5 বার শোনায়া দেয়। মুয়াজ্জিন তো নিজের কোনো ডাক দেয় না, মুয়াজ্জিন অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতি ডাক দেয়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, কল নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আপনাকে ফজরে ডাক দেয়, আপনি বলেন এখন যাব না ঘুমাইব। আপনাকে জোহরে ডাক দেয়, আপনি বলেন এখন যাব না ব্যবসা করব। আপনাকে আসরে ডাক দেয়, আপনি বলেন এখন যাব না খেলাধুলায় ব্যস্ত থাকব। আপনাকে মাগরিবে ডাক দেয়, আপনি বলেন এখন খেলাধুলা শেষ করলাম ফ্রেশ হব। আপনাকে আসার সময় ডাক দেয়, আপনি বলেন তখন চক্কর দিবেন, আড্ডা দিবেন। ও আমার ভাইয়েরা, এভাবে করতে করতে প্রতিদিন আমাদের চলে যায়। আমাদের নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই। যদি বলি ভাই নামাজ পড়ো না কেন, ডাক দিয়ে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমানটা বড় মজবুত আছে। কথা ঠিক নেই? এ ভাই, নামাজ পড়ে না ইমান ঠিক আছে, মানেন আপনারা? আসতে বলেন, মানেন আপনারা? নবী বলেন লা সালাতা লিমান লা ঈমান লা। নবী বলেন যার নামাজ নাই তার সত্যিকার অর্থে ঈমানও নাই। তাহলে আপনি বলতেছেন আপনার ঈমান তরতাজা, নবী বলতেছেন ঈমানও নাই। ভাইয়েরা আমার, বলো নামাজ পড়ার দরকার আছে না নাই? একজন ইমানদার যদি তুমি নিজেকে দাবি করতে চাও, নামাজের বিকল্প নাই। নিজেকে যদি প্রকৃত মুসলমান দাবি করতে চাও, নামাজের কোনো বিকল্প নাই রে বাবা। এজন্য নামাজটা পড়ো। এই নামাজ কত দামি ইবাদত। আমার মায়া নবী বলেন, আমার উম্মত যখন নামাজটা পড়ে, আমার উম্মত তখন আল্লাহর সাথে কথা বলে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, কোন বান্দা যদি চায় আল্লাহর সাথে কথা বলবে, আমার আল্লাহর সাথে কথা বলবে, কোন বান্দা যদি চায় ফালিউসাল্লি, সে যেন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। মুসাল্লি ইউনাজি রাব্বা, আমার আল্লাহ নামাজি ব্যক্তিদের সাথে কথা বলেন। এজন্য আমার ভাইয়েরা, যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। আপনি যখন সেজদার মধ্যে যাইবা, আমার আল্লাহ এবং বান্দার মধ্যখানে কোনো পর্দা থাকে না। নবী বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আমার নবী বলেন, একটা উম্মত যখন সিজদার মধ্যে চলে যায়, সে আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায় রে ভাই। আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাও, বিপদের মধ্যে পড়িয়া আপনি মেম্বারের কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাও, এমপির কাছে যাও আপনার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আমি বলি ভাই, আপনি মেম্বারের কাছে যাও, বাধা দেই না। চেয়ারম্যানের কাছে যাও, বাধা দেই না। এমপির কাছে যাও, বাধা দেই না। কিন্তু দুনিয়াদারের কাছে দৌড়াইতে দৌড়াইতে আপনার পেরেশানি দেখা যায় কমে না, দিন দিন আপনার পেরেশানি বেড়ে যায়। আপনার এই পেরেশানি দূর করার জন্য আপনি যদি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদিয়া 2 রাকাত নামাজ আদায় করতা, আর আল্লাহকে সিজদায় গিয়ে বলতা, ও আল্লাহ, এই মুহূর্তে আমি আপনার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেলাম। আমি জানি গো, আমার বিপদ থেকে উদ্ধার করার মতো তুমি ছাড়া কেউ নাই। ও আল্লাহ, আমাকে তুমি মদত করো, আমাকে তুমি সাহায্য করো। ও আল্লাহ, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। যদি সিজদার মধ্যে গিয়া আল্লাহর কাছে বলার মতো বলতে পারেন, দুনিয়াদারের কাছে দৌড়াইয়া আপনার সমস্যা সমাধান হতে যেই
সময় লাগে, আমার আল্লাহর কাছে যদি বলার মতো বলতে পারেন, তার চেয়ে শত গুণ আগে আমার আল্লাহ সমস্যা সমাধান করে দিবেন। এজন্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাও, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আমার ভাইরা, এই নামাজটা কত দামি একটা ইবাদত, এই নামাজটা কত দামি একটা ইবাদত। এই নামাজটা যদি তুমি পড়ো, আল্লাহর মাহবুব বান্দা তুমি হয়ে যাইবা। এই নামাজটা যদি তুমি পড়ো রে ভাই, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তোমার সম্মানটা বাড়াইয়া দিবে। এই নামাজটা যদি তুমি সব সময় আদায় করো, আমার আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিবে। নামাজটা যদি সব সময় আদায় করো, আমার আল্লাহ তোমার ঘরের মধ্যে বরকত দিয়ে দিবে। তোমার ঘরটা রহমতওয়ালা ঘর বানায়া দিবে, তোমার ঘরটা বরকতওয়ালা ঘর বানায়া দিবে। এজন্য আমার ভাইরা, সব সময় নামাজ পড়ো। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলতে পারে। এজন্য ভাইরা, এই নামাজটা কখনো ছাড়া যাবে না, এই নামাজটা সব সময় পড়তে হবে। এই ময়দান থেকে তালিম নিয়ে যাও, এই ময়দান থেকে সবক নিয়ে যাও। আজ থেকে আর নামাজ ছাড়বো না, নামাজ ছাড়িয়া জান্নাতের আশা করিও না রে ভাই। একটা ওয়াক্ত নামাজ ছাড়িয়েও যদি দুনিয়া থেকে চলে যাও, এক ওয়াক্ত নামাজ কেন ছাড়লা? এজন্য আপনাকে জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করতে হবে, তারপরে আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিবে। কিন্তু একটা ওয়াক্ত ছাড়ার কারণেও আপনাকে শাস্তি ভোগ করা লাগবে। এজন্য জীবনে যত নামাজ ছেড়েছো, এই নামাজের কাজাগুলো আদায় করে নাও। এই নামাজের কাজা আদায় করিয়া তারপরে আমার আল্লাহকে বলো, আল্লাহ, নির্দিষ্ট সময় নামাজ পড়া আমার জন্য জরুরি ছিল, কিন্তু আমি পড়তে পারি নাই। এই মুহূর্তে আমি নামাজটা আদায় করলাম। ও আল্লাহ, আমাকে তুমি মাফ করিয়া দাও, আমাকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নামাজি ব্যক্তির কত দাম। হাদিস শরীফের মধ্যে আমার মায়া নবী বলেন, আমার উম্মত যারা সব সময় নামাজ আদায় করে, আমার আল্লাহ তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, তাকে আমার আল্লাহ 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার, নামাজি ব্যক্তির যখন মরণের সময় হবে, তার কোনো খিদা লাগবে না, তার কোনো পিপাসা লাগবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি বেনামাজি হইয়া যাও, আমার মায়ার নবী বলেন, বেনামাজিকে যদি তামাম দুনিয়ার পানি একত্রিত করে পান করানো হয়, বেনামাজি তারপরেও তার পিপাসা নিবারণ হবে না, বেনামাজির খিদা নিবারণ হবে না। এজন্য ও ভাইয়েরা, ও গাজীপুর নতুন বাজারের মুসলমান, ও শ্রীপুরের মুসলমান, এই জায়গা থেকে আজকে পরিপূর্ণ ওয়াদা করে নাও, আজ থেকে আর নামাজ ছাড়বো না রে ভাই। নামাজটা যদি পড়ো, আমার নবী বলেন, তার মরণের সময় তার কোনো পিপাসা লাগবে না, তার কোনো ক্ষুধা লাগবে না। এরপরে সে যখন দুনিয়া থেকে চলে যাবে, তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতে রূপান্তরিত করে দিবেন। তার কবরটাকে আল্লাহ জান্নাতে রূপান্তরিত করে দিবেন। নামাজি ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ জান্নাতের পোশাক পৌঁছাইয়া দিবে। নামাজি ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। নামাজি ব্যক্তির কবর হতে আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দিবেন, যাতে করে কবরে বসিয়া বসিয়া জান্নাতটা দেখা যায়। পড়বানি নামাজ না, এখন আর কথা কয় না। নামাজ পড়বানি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বা তো ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, এই নামাজের কত দাম। 2 নাম্বার পুরস্কারের কথা নবী বললেন। 3 নাম্বার পুরস্কার আমার নবী বলেন, নামাজি ব্যক্তি
ব্যক্তির আমল নামা আল্লাহ ডান হাতে দিয়া দিবেন। যাদের ডান হাতে আমল নামা আসবে তারা জান্নাতি নাকি জাহান্নামী? জুড়ে বলেন। নবী বলেন তার আমল নামা ডান হাতে চলে আসবে। এরপরে শেষ নয়, আমার নবী বলেন নামাজি ব্যক্তি যারা, আমার মহান আল্লাহ ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার করাইয়া দিবেন। এরপরে নবী বলেন যারা নামাজি ব্যক্তি তাদেরকে আমার মহান আল্লাহ 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এত এত দাম, এত এত মর্যাদা, তারপরেও আমরা কিসের জন্য নামাজ পড়তে চাই না? এই যে আমি আগেই বললাম মুয়াজ্জিন দিনে 5 বার ডাক দেয়, আমরা নামাজে যাইতে চাই না। আমি আমার বাসায় তাকে আমি শেষরা বলি, শেষরা বলি, শেষরা বলি। কিসের জন্য শেষরা বলি জানেননি? একটা বাবা যদি তার সন্তানকে বলে আমার সন্তান তুমি একটু বাজারে যাও, বাজারে গিয়ে একটু খরচ নিয়ে আসো, সন্তান বলে না যাব না, আবার বাবা বলে যাও, সন্তান বলে না যাব না, আবার বাবা বলে যাও, সন্তান বলে না যাব না। এই সমস্ত সন্তানরা শেষরাই হয়। আমার আল্লাহ দিনে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, আমার আল্লাহ দিনে 5 বার ডাক দেয়। আমরা ফজরেও যাই না, জোহরেও যাই না, আসরেও যাই না, মাগরিবেও যাই না, এশায়ও যাই না। সপ্তাহে 1 দিন জুমআবার যাই। ছোট ছোট বাচ্চাদেরকে এমন ভাবে ধমক দেই যেন আমার চেয়ে বড় মুসল্লি মসজিদে আর কেউ নাই। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা ভাইয়ারা আমার? ছোট ছোট বাচ্চাদেরকে জুমার দিনে ধমক দেওয়া এটা ঠিক না। এই বাচ্চারা মসজিদে আসবে, এই বাচ্চারা কথা বলবে, দৌড়াদৌড়ি করবে, হাসবে, একদিন সে নিজেই নামাজি হয়ে যাবে। কিন্তু আমরা বুঝি না, সালাম ফিরাইতে দেরি হয়, পেছনে তাকাইয়াই ধুমধাম আওয়াজ, এত পাকনামি করে যেমন তার চেয়ে বড় মুসল্লি আর কেউ নাই। অথচ নবী বলেন নামাজের একদম পেছনের কাতারে যদি বাচ্চাদের আওয়াজ শুনতে না পাও তাহলে ভবিষ্যৎ অন্ধকার লিখে নাও। আপনারা ধমকাননি, বাচ্চাদেরকে ধমকাননি? এসব ঠিক না, করবেন না ইনশাআল্লাহ বলেন। ভাইয়ারা আমার, নামাজ বড় দামি ইবাদত। এরপরে বুঝো নামাজি ব্যক্তিদের ফজিলত নবী আমার বললেন। এবার নবী আমার বেনামাজিদের কথা বলে। আমার নবী বলেন বেনামাজি ব্যক্তিরা যখন কবরে যায়, বেনামাজি ব্যক্তিরা কবরে যাওয়ার সাথে সাথে উভয় পাশের মাটি সংকীর্ণ হইয়া তাকে এত জোরে আঘাত করে তার পাজরের হাড়গুলো ভেঙ্গে চুরমাচুর হয়ে যায়। একটা হাড্ডি ভেঙ্গে অপর হাড্ডির মধ্যে ঢুকে যায়। এত জোরে আঘাত করে, আঘাতের কারণে তার হাড্ডিগুলো একদম ভেঙ্গে চুরমাচুর হয়ে যায়। শুধু এখানেই শেষ না, আমার নবী বলেন তার কবরের মধ্যে বিশাল বড় একটা সাপের ব্যবস্থা করে দেওয়া হয়। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ আকবারুল কাবাইর নামক কিতাবের মধ্যে এই হাদিসটা এনে তিনি বলেছেন এত বড় সাপ দেওয়া হয় যেই সাপের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত কেউ যদি পৌঁছতে চায় তাহলে 1 মাস সময় লাগবে। ও আমার ভাইয়েরা, একটু চিন্তা করো, তুমি যদি বেনামাজি হইয়া যাও তোমার কবরের মধ্যে সাপের ব্যবস্থা করে দেওয়া হবে। এই সাপটা তোমাকে ধ্বংসন করতে থাকবে। নবী বলেন এক একটা ধ্বংসনে তার শরীরে 70,000 বছর পর্যন্ত ব্যথা করবে। ব্যথা করতে করতে এক পর্যায়ে শরীরের গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। শুধু এখানেই শেষ নয় রে ভাই,
নবী বলেন তার কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। দাউ 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 আগুন তার কবরের মধ্যে জ্বলতে থাকবে। কিসের জন্য রে ভাই আপনি নামাজ ছেড়ে দিবা? এই নামাজ তো এত বড় ইবাদত। ঈমান গ্রহণ করার পর সর্বপ্রথম নামাজ, কিয়ামতের ময়দানেও সর্বপ্রথম নামাজ। আমার মায়ার নবী মৃত্যুর অন্তিম মুহূর্তেও নবী আমার জবান নাড়ায়া বলে সলা 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 সলা। আমার নবী মৃত্যুর অন্তিম মুহূর্তেও শুধু নামাজ 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 আওয়াজ করে গেছে। যদি আমাদের নামাজটা ঠিক হইয়া যায়, প্রত্যেকটা ঘাটে আমার আল্লাহ সহজভাবে হিসাব নিয়া জান্নাতে দিয়া দিবে। এজন্য আমার ভাইরা এই নামাজটা ঠিক করে না। নামাজ কেবলমাত্র 5 ওয়াক্ত রে ভাই, কিন্তু শুরুতে তো আমার আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেন নাই। আমার আল্লাহ শুরুতে 50 ওয়াক্ত ফরজ করে দিলেন। 50 ওয়াক্ত দিয়া আমার নবীকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, নবী আমার যখন নাকি দুনিয়ার মধ্যে চলে আসবেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। মূসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর মূসা নবী বলে, আখিরি জামানার পয়গাম্বর, আপনি বন্ধুর কাছে গেলা, আপনার বন্ধু আপনার উম্মতকে কি হাদিয়া দিলেন? নবী আমার বলেন, আমার উম্মতকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মূসা নবী বলেন, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজও ঠিকঠাক মতে পড়তে পারে না, আপনি একটু আল্লাহর কাছে চলে যাও, আমার আল্লাহ যাতে আপনাকে কমায়া দেয়, আমার আল্লাহ যাতে 50 ওয়াক্ত থেকে আপনাকে অনেক 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 কমায়া দেয়। কারণ হলো উম্মতেরা সব সময় ব্যস্ত থাকবে, কৃষিকাজ করবে, ব্যবসা করবে, দুনিয়াবি বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকবে, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নবীর কথা শুনিয়া নবী আমার আল্লাহর কাছে আবার চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পর আমার আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত ফরজ করে দিলেন। 45 ওয়াক্ত নামাজ নিয়া আবার যখন চলে আসবেন, আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। মূসা নবী বলেন, কয় ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো? নবী বলেন, 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত ফরজ করে দেওয়া হলো। মূসা নবী বলেন, আখিরি জামানার নবী, আবার আল্লাহর কাছে যাও, আবার আল্লাহর কাছে গিয়া আমার আল্লাহকে বলো আর একটু কমিয়ে দেওয়ার জন্য। নবী আমার আবার আল্লাহর কাছে চলে যায়। আমার আল্লাহ আরো 5 ওয়াক্ত কমাইয়া দিলেন, 40 ওয়াক্ত ফরজ হয়ে গেল। আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়, মূসা নবী আবার পাঠায়া দেয়, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায়। আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়, আবার মূসা নবী পাঠায়া দেয়, আমার আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায়। এভাবে করতে করতে মূসা নবীর সাথে 9 বার সাক্ষাৎ হয়। 9-12 যখন মূসা নবী আমার আল্লাহর কাছে নবীকে পাঠায়, নবী আমার আল্লাহর কাছে যাওয়ার পর 9 বারে 5 নং 45 ওয়াক্ত আল্লাহ কমায়া দিলেন। শেষবার মূসা নবী আমার নবীকে বলে, আবার আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ যাতে আরো একটু আপনাকে কমায়া দেয়। নবী আমার বলে, আমার এখন আর যাইতে লজ্জা হয়, আমি আর আল্লাহর কাছে যাব না, আর আমি আল্লাহর কাছে যাব না। আমি আশাবাদী আমার উম্মতেরাই 5 ওয়াক্ত পড়তে পারবে। আমার আল্লাহ জানায়া দিলেন, ও নবী গো, আপনার আসতে বড় লজ্জা হয়, আমিও জানাইয়া দিলাম গো নবী। আবার যদি আপনি আসেন, আমিও আর কমায়া দিব না গো নবী, কিন্তু আমার কাছ থেকে আপনি স্পেশাল অফার শুনিয়া নাও। ও নবী গো, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যথাযথ পালন করতে পারে, আমি আল্লাহ 5 ওয়াক্তের সওয়াব দিব না, আমি আপনার উম্মতদেরকে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দিয়ে দিব। তারপরেও বলেন নামাজ পড়বেন না? জোরে কথা কোন রে, নামাজ পড়বেন না? পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানাক, আমিন বলেন। ভাইয়েরা আমার, এই নামাজ না
পড়া কত বড় অন্যায়, কত বড় পাপ, ভালো করে শুনে নেন। এই নামাজ না পড়া কত বড় অন্যায়, এই নামাজ না পড়া কত বড় অপরাধ। ও আমার ভাইয়েরা, ভালো করে বুঝো। আমার মায়া নবী সাহাবায়ে কেরামদের সামনে এই ঘটনাটা বর্ণনা করতেন। আমার নয়ার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, একদিন মুসা নবীর কাছে একদিন একজন মহিলা আসিয়া বলে, ও মুসা পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চান। আমি অনেক বড় একটা অপরাধ করেছি, আমি অনেক বড় একটা পাপ করেছি। আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। মুসা নবী বললেন, তুমি কি অন্যায় করেছো, তুমি কি পাপ করেছো, আমাকে বলো। তখন এই মহিলা ডাক দেয়, আমি যে পাপ করেছি আল্লাহর কাছে আবার ক্ষমাও চেয়েছি, কিন্তু আমি আপনার কাছে আসছি, যদি আমার আল্লাহ ক্ষমা না করে, এজন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। মুসা নবী বলেন, অপরাধটা কি আগে বলো। এই মহিলা ডাক দিয়ে বলে, ভালো করে বুঝো। এই মহিলা ডাক দিয়ে বলে, আমি একটা পুরুষের সাথে অবৈধভাবে সম্পর্ক করিয়া আমার গর্ভের মধ্যে একটা সন্তান নিয়ে আসলাম। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি এই সন্তানকে জিন্দা জবাই করেছি। আরো আস্তে, আরো আস্তে। এত বড় অন্যায় করে মুসা নবীর কাছে আসার পর মুসা নবী বড় রাগান্বিত মেজাজের নবী, বড় জালালিত বিহতের নবী। মুসা নবী বলেন, হে মহাপাতকিনী, তুমি আমার ঘর থেকে চলে যাও। তুমি যদি আমার ঘরের মধ্যে থাকো, আকাশ থেকে অনেক বড় একটা আগুন চলে আসবে। আগুন চলে এসে আমাদের সবাইকে তোমার পাপের জন্য জ্বালায় ছারকার করে দিবে। হে মহাপাতকিনী, তুমি আমার ঘরের মধ্যে থাকবা না, তুমি আমার ঘর থেকে বাহির হয়ে যাও। এই মহিলা ঘর থেকে বাহির হইয়া আল্লাহর দিকে তাকাইয়া হাত উঠাইয়া বলে, আল্লাহ, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি রে আল্লাহ। আমি জানি আমার এই পাপের মার্জনা যদি আপনি না করেন, দুনিয়ার আর কেউ আমাকে মাফ করতে পারবে না। ও আল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আপনি কি আমাকে ক্ষমা করবা না? আপনি কি আমাকে মাফ করবা না? এমন অপরাধ আর করব না, এমন অন্যায় আর করব না। ও আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এমন বলতে বলতে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তো গফুর, আমার আল্লাহ তো গফফার। আমার আল্লাহ বলে, ও জিবরিল যাও, আমার নবীর কাছে যাও। জিবরিল আমিন নবীর কাছে আসিয়া মুসা নবীকে বলে, ও মুসা পয়গম্বর, আমি আপনার কাছ থেকে একটা প্রশ্নের জবাব জানতে চাই। আপনি একটা মহিলাকে অনেক বড় অন্যায়কারী বলিয়া আপনার ঘর থেকে বাহির করে দিয়েছেন। ও মুসা নবী, আপনি একটু জবাব দাও, এই মহিলার চাইতে বড় কোনো অপরাধী কি আর জমিনে নাই? এই মহিলার চাইতে বড় কোনো অন্যায়কারী কি আর জমিনের মধ্যে নাই? মুসা নবী বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মুসা নবী আশ্চর্য হইয়া মুসা নবী জিজ্ঞেস করে, ও জিবরিল, কি বলো, এই মহিলার চাইতে বড় কোনো পাপীও কি আবার জমিনের মধ্যে আছে নাকি? এবার জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, ও মুসা নবী শুনো, যারা আল্লাহর জমিনে আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহর দেওয়া এত 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 নিয়ামত ভোগ করে, এত নিয়ামত ভোগ করিয়াও ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, এই বেনামাজি ব্যক্তিগুলো এই মহিলার চাইতেও আল্লাহর কাছে বড় পাপী। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ।
ভাই তারপরেও আপনি নামাজ কেন পড়বেন না? নবী বলেন লা সালাতা লিমান লা দীন আলা, যার নামাজ নাই তার দিন নাই, তার ধর্ম নাই। এরপরে নবী বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবী বলেন যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করলো। এরপরে আমার নবী বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। আমার নবী বলেন যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তার উপরে আল্লাহরও জিম্মা নাই, তার উপরে নবীরও জিম্মা নাই। ভাইয়েরা আমার, এখন চিন্তা করো, তুমি আল্লাহর জমিনে খাও, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমার আল্লাহর দেওয়া ঘুম, আমার আল্লাহর দেওয়া জমিন, আমার আল্লাহর দেওয়া আকাশ, আমার আল্লাহর দেওয়া পানি, আমার আল্লাহর দেওয়া এত এত নিয়ামত ভোগ করিয়া যদি তোমার উপর থেকে আল্লাহর জিম্মা চলে যায়, যদি তোমার উপর থেকে নবীর জিম্মা চলে যায়, তাহলে তোমার কি হালত হবে? এজন্য আমার ভাইয়েরা এই ওয়াজটা সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে যদি মনে মনে এই ওয়াদাটা করো, আজ থেকে যতদিন পর্যন্ত জমিনে বাঁচবো আর নামাজ ছাড়বো না, আর নামাজ তরক করবো না। জীবন আছে আর যাই হোক না কেন নামাজ ছাড়বো না। জমিনে যতদিন থাকবো ইনশাআল্লাহ নামাজ আদায় করব। জুড়ে বলেন ইনশাআল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ নামাজ, পড়বেন ইনশাআল্লাহ নামাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। শেষ করে দিন।